আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গান গাই, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একসাথে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গানে বাউল গান আনন্দের তুফান, জারি গানে বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। হায়রে গাইয়া সারি গানে নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিপ্লবের অন্যতম পরামর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, বিলাইশাল্লাহ আসনের দাড়িপাল্লার কান্ডারি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ভাইয়ের আজকের এই যুব এবং গণসমাবেশে উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ রিয়াগুব এবং শহীদ এই অঞ্চলের শাস্ত্রের শহীদ রুদ্র সেন সহ সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনাদের দিরা এবং সাল্লায় যে মানুষটি দাড়িপাল্লার কান্ডারি হয়েছেন, তিনি শুধুমাত্র এই দিরা এবং সাল্লার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। আজকের যে শিশির মনির, তিনি একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছেন। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার পাশেই তিনি ছিলেন এবং জুলাই বিপ্লবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে তিনি জড়িত ছিলেন। এবং বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য দিরা এবং সাল্লাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পেশ করেছেন। আজকে সারা বাংলাদেশের 64 জেলায় আপনাদের এই দিরা এবং সাল্লা নিয়ে আলোচনা হয়। দিরা এবং সাল্লার মানুষের যে উৎসব, তাদের যে আনন্দ, তাদের যে প্রতিযোগিতা, সেটা সারা বাংলাদেশের সবাই